একদম এইরকম ঝরঝরে হবে, তার মধ্যে যা সেন্ট বেরোবে না, এই গন্ধ শুকতে শুকতে পাশের বাড়ির লোক কোনো না কোনো ছুতোয় আপনার বারান্দায় এসে গল্প জমিয়ে দেবে। এবারে এক বাটি যদি দেন তাহলে তো খুবই ভালো, না হলে দেখবেন গন্ধ শুকে বিড়বিড় করতে করতে পেট খারাপের অভিশাপ দিয়ে চলে গেল। তবে আমি বলবো অভিশাপ দিক, তবুও খান। আরে 70 টাকায় দুপুরে 4 জনের পেট ভরে যাবে, এর থেকে আর কি চান? আরে লাগবে তো 30 টাকার মাথা আর 20 টাকার গোবিন্দভোগ চাল, আর 20 টাকার মশলাপাতি দিয়ে দিলেই পাশের বাড়ির লোকের দেখতে পাবেন হাল। তাহলে প্রথমেই চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে এবার সামান্য একটু ডুবন্ত জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিন। এবার মাথাটার মধ্যে নুন হলুদ দিয়ে একদম হোলি খেলার মতো চোখে নাকে মুখে থুতনিতে ভালো করে লাগিয়ে দিন। এবার কড়াইটাকে একদম ফুল হিটে গরম করে তারপরে তেলটাকেও ফুল হিটে গরম করে তারপরে মাথা উল্টে পাল্টে মাথার কাঁচা ভাবটা দূর করে তুলে নিতে পারলেই বাস মাথা ভাজা রেডি। এবার আলু, এর মধ্যে আর নুন হলুদ আলাদা করে দেওয়ার দরকার নেই, তেলের মধ্যে যা লেগে আছে তাতেই হয়ে যাবে। বেশি ভাজারও দরকার নেই, খালি এরকম একটা ভাজা স্পট আসলেই এবার তেল ছেঁকে তুলে দিন, আলু ভাজা রেডি। এখন কড়াইতে যা তেল আছে পুরো রেসিপিটা হয়ে যাবে। তো কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য একটু জয়ত্রী ফুল আর শাহি জিরা, এতে সেন্ট খুব ভালো আসবে। হালকা করে একটু নাড়িয়ে নিয়েই এবার 1.5 খানা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিন। এই পেঁয়াজটা যখনই ভাজা চালু করবেন নাকে একদম দুর্দান্ত ফ্লেভার ঢুকবে। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে মাথা ভাঙার কাজ চালু করে দিন, তবে গুঁড়ো করে দিয়েন না, যেন চোষা যায়, একটু বড় বড় রাখবেন। এদিকে দেখুন পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে আসছে, এই সময় 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে ভাজা, রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেইভাবে ভেজে নিয়েই এবার দিয়ে দিন 1.5 খানা টমেটো কুচি আর মাঝখান দিয়ে ফাটানো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে কষান। মশলার এই জলীয় ভাবটাকে শুকিয়ে একদম তেলীয় ভাব করে দিন। এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, অনেকে ভাজা মশলা গুঁড়ো করে দেন, সেটাও দরকার নেই, কারণ এই রেসিপিতে চাল এবং মাছের মাথার সুগন্ধ বজায় রাখতে হবে। ভাজা মশলা দিলেই ভাজা মশলার ফ্লেভারটাই বেশি পাবেন। মশলা থেকে তেল ছেড়ে গেলেই এবার চালটাকে জল ছেঁকে দিয়ে দিন, একদম সামান্য ওই 1/2 চামচ মতো ঘি দিয়ে দিন। এতে কি হবে, চালটা যদি নতুনও হয় সেদ্ধ হয়ে গেলে ঝরঝরে থাকবে। এবারে 5 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষান, চালের মধ্যে ঘি এবং মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে গেল। এবার দিয়ে দিন আলু আর মাথা ভাঙা, এবার মিডিয়াম ফ্লেম করে দিয়ে এগুলোকেও 2-3 মিনিট ভালো করে কষিয়ে দিন। যখনই বুঝবেন সব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার তো সেদ্ধ করার জন্য জল। তো কতটা জল দিলে পারফেক্ট সেদ্ধ এবং ঝরঝরে দুটোই হবে? আপনাকে যদি এখন বলি 600 গ্রাম জল দিতে হবে, তো আপনার বাড়িতে কোনো ডাব্বা আছে 600 গ্রাম জল মাপার? এই মাপামাপির চক্করে না গিয়ে সব থেকে বেস্ট উপায় হলো চালের লেভেল থেকে মোটামুটি 6 ইঞ্চি ওপর পর্যন্ত জল রাখুন, মানে মোটামুটি 1 কর। ঠিক এরকম টাইপের হলেই চাল সেদ্ধ এবং ঝরঝরে দুটোই পারফেক্ট হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে 1 ফুট আগে খুব ভালো করে ফুটতে দিন। ফুটে গেল মানেই জলের পানসা ভাবটা কেটে গেল। এবার ওপর নিচ করে ভালো করে একবার নাড়িয়ে দিয়ে এবার জলটাকে টেস্ট করে দেখুন নুন ঝালের পরিমাণটা ঠিক আছে কি। সেই মতো নুন ঝাল এবং সামান্য মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে দিন লো ফ্লেমে। 10 থেকে 12 মিনিট পরেই একদম এই জিনিস পাবেন, প্রতিটা চালের দানা একদম আপনার দিকে তাকিয়ে থাকবে, সব সেদ্ধ হয়ে গেছে অথচ ছাড়া ছাড়া। এবার সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দিন। তবে আজকে আর খেয়ে দেখাবো না, খালি ঝরঝরে দানাটা দেখুন আর মোবাইল দিয়ে গন্ধ শুকুন, টেস্ট পেয়ে যাবেন।